আসসালামু আলাইকুম। পাসপোর্টের নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ কিভাবে সংশোধন করবেন এবং সংশোধন করার জন্য আপনার যে একটি অঙ্গীকারনামার প্রয়োজন হবে, কিভাবে আপনি সঠিক নিয়মে অঙ্গীকারনামাটি তৈরি করবেন, মূলত আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। পাসপোর্টের তথ্য সংশোধন করার জন্য যে সঠিক নিয়মে যে আপনি অঙ্গীকারনামাটি তৈরি করবেন, অঙ্গীকারনামাটিতে কী কী থাকতে হবে, যেমন আমি আপনার নামটি লিখে নেবেন। যেমন আমি মরিয়ম বেগম, পিতার নাম টাইপ করে দিবেন, তারপর মাতার নাম লিখে নেবেন, ঠিকানা আপনার পাসপোর্টে যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানা দিতে পারেন, অথবা নতুন করে যে আপনার ঠিকানাটি পরিবর্তন করতে চাইলে আপনার নতুন ঠিকানাটি এখানে টাইপ করে দিবেন। তারপর পোস্ট কোড টাইপ করে দিবেন, উপজেলা, জেলা। তারপর পেশা, আপনার পাসপোর্টের অনুযায়ী পেশা টাইপ করে দেবেন। কি হতে পারে, গৃহিণী, বেসরকারি চাকরি বা যে কোনো আপনার প্রফেশনটা আপনি এখানে টাইপ করে দেবেন। তারপর ধর্ম, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম নিবন্ধন নম্বর, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে আপনার যদি জাতীয় পরিচয়পত্র নম্বরটি থাকে সেই জায়গায় আপনি জাতীয় পরিচয় নম্বর দিয়ে দিবেন, এবং আপনার যদি জাতীয় পরিচয় নম্বর না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বরটি এখানে টাইপ করে দেবেন। এই মর্মে অঙ্গীকার করতেছি যে আমার পাসপোর্ট নম্বর, আপনার যদি পূর্ববর্তী পাসপোর্ট থাকে, যেমন ই পাসপোর্ট থাকতে পারে, এমআরপি পাসপোর্ট থাকে, সেই পূর্ববর্তী পাসপোর্ট নাম্বারটি আপনি এখানে টাইপ করে দিবেন। তারপর ইস্যু তারিখ, আপনার পাসপোর্টটি কত তারিখে ইস্যু করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে, ইস্যু তারিখটি পাসপোর্টে রয়েছে, পাসপোর্ট থেকে তারপর ইস্যুর ডেটটি এখানে টাইপ করে দিবেন। এই আবেদনের সময় আমার নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ আপনার যে ভুলটি হয়ে থাকে, আপনার ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। প্রকৃতপক্ষে আমার জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ, এখন যে আপনার জাতীয় পরিচয়পত্রটি রয়েছে, পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে প্রথমত আপনার জাতীয় পরিচয়পত্র যদি আপনার ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের আবেদন যে সংশোধনের জন্য আবেদন করেছেন সেই আবেদনটি আপনার অ্যাপ্রুভ হবে না। অবশ্যই আপনাকে এর আগে পাসপোর্ট সংশোধন করার আগে আপনাকে এনআইডি সংশোধন করে নিতে হবে। এরপর অনুযায়ী আমার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, পাসপোর্ট উল্লিখিত নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ নিম্নরূপ। এখন আপনার পূর্বের পাসপোর্টে কী তথ্য ছিল এবং কী তথ্য হবে, এই বক্সটি আপনাকে টাইপ করে দিতে হবে। এরপর আপনার একটি বক্স তৈরি করে নিতে হবে বর্তমান পাসপোর্ট প্রদর্শিত ভুল তথ্য। বাম পাশে আপনার পূর্বের পাসপোর্টে যে ভুল তথ্যগুলো ছিল সেটি আপনাকে টাইপ করে দিতে হবে। এখন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ অনুযায়ী প্রকৃত তথ্য, আপনি যে পাসপোর্টের তথ্য সংশোধন করতে চাচ্ছেন, আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও অথবা জন্ম সনদ অনুযায়ী প্রকৃত তথ্য আপনাকে টাইপ করে দিতে হবে। এখন আপনার পূর্ববর্তী যদি নামটি থাকে এরকম, আপনার পূর্ববর্তী পাসপোর্টে যদি মোহাম্মদ মাসুম মিয়া থাকে, সেক্ষেত্রে আপনি যদি বর্তমানে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডে যদি আপনার শুধু মাসুম মিয়া থাকে, সেক্ষেত্রে আপনি মোহাম্মদ আপনি বাদ দিতে পারবেন। অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র যেভাবে নামটি রয়েছে সেই নামটি এখানে বক্সে প্রকৃত তথ্যের বক্সে টাইপ করে দিতে হবে। এরপর আপনার পিতার নাম, আপনি যদি আপনার পিতার নাম পাসপোর্ট থেকে সংশোধন করতে চান, সেক্ষেত্রে আপনার পিতার পূর্ববর্তী পাসপোর্টে কী নামটি রয়েছে বাম পাশে এই বক্সে আপনি টাইপ করে দিবেন। পিতার নামটি যদি খোরশেদ মিয়া থাকে, এখন আপনার এনআইডি কার্ডে যদি শুধু থাকে খোরশেদ আলম, সেক্ষেত্রে আপনি এখন আপনার পাসপোর্ট থেকে পিতার নামটি সংশোধন করে নিতে পারবেন। এরপর মাতার নাম যদি সংশোধন করার প্রয়োজন না হয় সেই বক্সে আপনার টাইপ করার প্রয়োজন নেই, এবং জন্ম তারিখ যদি সংশোধন করতে চান পূর্ববর্তী পাসপোর্টের জন্ম তারিখটি বামে টাইপ করে দেবেন, এবং এনআইডি এবং জন্ম সনদ অনুযায়ী যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি ডান পাশে আপনাকে পূরণ করে দিতে হবে। আপনি এমআরপি পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন অথবা ই পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন। এই বক্সটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে আপনাকে উপযুক্ত অঙ্গীকারনামা যাবতীয় তথ্য সঠিক, ইহার কোনো অংশ মিথ্যা নয়, আমি কোনো তথ্য গোপন করি নাই, কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকলে এই পরিবর্তন বা সংশোধনজনিত কারণে ভবিষ্যতে কোনো প্রকার আইনগত জটিলতা হইলে আমি দায়ী থাকব। আমি স্বেচ্ছা ও সজ্ঞানে উপযুক্ত অঙ্গীকারনামা যাবতীয় মর্ম সমগ্র অবগত হইয়া স্বাক্ষর প্রদান করিলাম। আপনি এই তথ্যগুলো লিখে দিয়ে তারপর নিচে গিয়ে দেখতে পাবেন স্বাক্ষর অভিভাবকের স্বাক্ষর। আবেদনকারী অপ্রাপ্ত বয়স্ক হলে, আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকে এবং আপনার পাসপোর্ট যদি তথ্য সংশোধন করতে চান, তাহলে আপনি অভিভাবকের সিগনেচার করবেন, অথবা আপনি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনি স্বাক্ষর করবেন। দেখে নিলাম কিভাবে পাসপোর্ট তথ্য সংশোধন করার জন্য সঠিক নিয়মে অঙ্গীকারনামা তৈরি করবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।